गणेश पुजो गणपति बाबा मोरिया महाराष्ट्रेर प्रधान एवं अन्यतम उत्सवই हलो गणेश चतुर्थी। कालेर साथे साथे बांगलाओ ताके नियेছে निजेर करे, किन्तु आमरा बांगालीरा गणेश पुजो करेई आमादेर बछरटा शुरू करी। आमरा लक्ष्मी गणेश पुजो करे नवबर्ष शुरू करी। आमी ऋतुपर्णा और आमार एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। गणेश चतुर्थीर शुभेच्छा जानिए आजकेर ब्लगटी शुरू करछि, आजकेर पर्वटी शुरू करछि। सबार आगे आमार बेश किछु गणेश कालेक्शन आछे, सेटा रइलो आपनादेर जोन्नो। कलकाता और कलकाता मानेई विभिन्न भाषाभाषी मानुषेर बास, विभिन्न जाति धर्मेर मानुषेर बास। ताई कलकातार कोनो ना कोनो प्रान्ते भारतेर जे कोनो उत्सवই पालित हয়েই থাকে। তেমনি गणेश उत्सव। আমরা পৌঁছে গিয়েছিলাম শ্যামবাজার মেট্রো স্টেশনে। তারপরে পুরনো কলকাতার অলিগলি ধরে আমরা হাঁটতে শুরু করি, আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বাগবাজারে। বাগবাজার সার্বজনীন গণেশ পুজো দেখতে। নর্থ কলকাতা বাগবাজার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পুজো এই বছর 23তম বর্ষে পদার্পণ করল। বাগবাজারের এই পুজোটি কলকাতার অন্যতম পুরনো একটি গণেশ পুজো। মণ্ডপটি সেজে উঠেছে সাদামাটা বাঙালিয়ানায়। কুলো, পাখা, লাল ঝালর, সোনালী কাজের মধ্যে দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল বাগবাজার মা শারদা সংঘের গণেশ পুজো। মা শারদা সংঘের মণ্ডপ সজ্জাটা কিন্তু অনবদ্য ছিল। মাথার ওপরে রয়েছেন মহাদেব আর দুদিকে রয়েছে গণেশ ঠাকুর, তার সাথে নিত্যরত মহিলা ও পুরুষ। আর দুই কন্যা রয়েছে দুদিকে, যারা সবাইকে স্বাগতম জানাচ্ছে। মণ্ডপের প্রবেশপথে রয়েছে পঞ্চপ্রদীপ, আর গণেশ মূর্তিটি এক কথায় অনবদ্য। লাল ধুতি সাথে সবুজ উত্তরী, স্বর্ণালী সবুজ সাজে সেজে উঠেছে গণেশ মূর্তিটি। বড় ঝাড় লণ্ঠনে সারা মণ্ডপটি আলোকিত ছিল। ভীষণ সুন্দর লাগছিল সমগ্র মণ্ডপটি জুড়ে। ফিরতি পথে দেখা মিলল এক চিলতে মেলার। পুজো মানেই তো মেলা, আর পরশা নিয়ে বিভিন্ন জায়গা থেকে চলে আসে দোকানিরা। ছোট ব্যবসায়ীদের অন্যতম আয়ের উৎস কিন্তু পুজোর এই দিনগুলো, খাবার দোকান হোক বা ছোট ছোট জিনিসের দোকান হোক। হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। আবারও শ্যামবাজার মেট্রো স্টেশন।
আমাদের পরবর্তী গন্তব্য মহাত্মা গান্ধী রোড। এবার আমরা যাব কলকাতার সেই সিদ্ধিবিনায়ক মন্দির মুক্তারাম বাবু স্ট্রিটে। মার্বেল প্যালেসের এক অংশ নিয়ে ইমামি গ্রুপ তৈরি করেছে এই মন্দিরটি। আর গণেশ পুজোয় সিদ্ধিবিনায়ক মন্দিরে যাব না তা কি করে হয়? চলুন, আমি চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে, আর এবারে ভিতরে পুজো অর্চনা ইত্যাদি সমস্ত কিছু দেখাবো আপনাদের। চলুন। প্রবেশপথের প্রতিটি দ্বারে নবপত্রিকাকে প্রতিস্থাপন করা হয়েছে সুন্দরভাবে ফুল দিয়ে সজ্জিত করে। চলুন ভিতরে যাই। আমি তো আগেও বেশ কয়েকবার এই মন্দিরটিতে এসেছিলাম, আর গণেশ পুজো থাকার জন্য আজকের কিন্তু মন্দিরটিতে বেশ ভিড়। অন্য সময় এরকম ভিড় থাকে না, মন্দিরটি ভীষণ শান্ত থাকে। যে কোনো দিনই আপনারা মন্দিরে আসতে পারেন। সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে, তারপর আবার 4টের সময় মন্দির খোলে, আর রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে মন্দির। যদি বুধবার আসেন সারা দিনই মন্দির খোলা পাবেন। সারা বছরই মন্দিরটিকে টাটকা ফুলে প্রতিদিন সাজানো হয়। আজকের বিভিন্ন ধরনের ফুল পাতা দিয়ে মন্দিরটি সাজানো হয়েছে। বিভিন্ন আলোর রোশনাইতে সেজে উঠেছে মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে বিগ্রহ। অনবদ্য ফুলের সাজে সজ্জিত হয়েছে সিদ্ধিদাতা গণেশ। বিভিন্ন রঙের কাপড়ে সজ্জিত হয়েছিল মন্দিরের ছাদের অংশ, সাথে ছিল একটি ফুলের ঝাল লণ্ঠন। মন্দিরের দক্ষিণ কোণে রয়েছে বজরংবলীর একটি মন্দির। এই মন্দিরটিকেও পদ্ম, গোলাপ, বিভিন্ন ফুল পাতায় সজ্জিত করা হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছিল। আর পাশেই চলছিল সংকীর্তন। আজকের বহু মানুষের ভিড় জমেছে এই মন্দিরে, কিন্তু অন্য সময় আসলে অদ্ভুত এক শান্তি বিরাজ করে সমগ্র মন্দির জুড়ে। মন্দির থেকে বেরিয়ে দেখা মিলল আরও এক গণেশ ঠাকুরের। পুরনো কলকাতার পুরনো বাড়িগুলো দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে চললাম। আজকের ব্লগটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি পর্বে, নতুন একটি ব্লগে, নতুন কোনো গন্তব্যে। তার আগে অপেক্ষায় রইলাম আমার গণেশ পুজোর ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য। কলকাতার গণেশ পুজো আপনাদের কেমন লাগলো তা জানার জন্যও অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি পর্বে। নমস্কার।